হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লুচির সাথে সুজির হালুয়া যে কতটা পারফেক্টভাবে যায় যে একবার খেয়েছে সে আর ভুলতেই পারবে না। সো চলেন আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি বাটিতে আমি কিছুটা পরিমাণ আটা নিব, প্রায় 1 কাপের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে হাতে মুঠ করে ধরলে দেখেন এভাবে দলা বেঁকে যাবে, আবার ছাড়িয়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে। ঠিক এমনটা করতে হবে। এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করতে হবে। দেখুন আমার ডোটা এরকম হয়েছে। আমি ওর উপরে কিছুটা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি সুজির হালুয়াটা চুলার উপর বসিয়ে দেব। আমি এখানে 2 লিটার মতো দুধ নিয়েছি। এখানে দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই চিনি অ্যাড করবেন। আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে এর থেকে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে উতলানো পর্যন্ত ওয়েট করব। এটা ভালোভাবে উতলে গেলে এর ভিতর দিয়ে দেব সুজি। সুজিটি দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। না নাড়ালে তলায় কিন্তু লেগে যাবে আর দলা পেকে যাবে। এজন্য ভালোভাবে নেড়ে দিতে হবে। ঠিক এমনটা হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আমি কিছুটা লুচিতে কালো জিরা অ্যাড করছি, কেউ চাইলে স্কিপ করতে পারেন। আমি রুটিগুলো এভাবে সবগুলো এক একে বেলে নিব, বেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার বেলা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা কতটুকু হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিব। আলতো হাতে উপর থেকে একটু নাড়ি দিতে হবে, লুচিগুলো ফুলে উঠবে। এভাবে আলতো হাতে নাড়তে নাড়তে আমার লুচিগুলো সবগুলোই ফুলেছিল, একটা লুচিও মেদ যায়নি। দেখুন আমার লুচিগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করছে। আমার প্রথমে গরম কড়াইয়ের তেলটা একটু গরম কম ছিল, আর প্রথমবার তো তাও একটু কম ছিল, কিন্তু তাও দেখেন অনেকটা ফুলে উঠেছে। এরপর আমি আরোগুলো দিয়ে দিব। এটা নেড়েচে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ নাড়তে হবে। ব্রাউন কালার করে মুচমুচে করে তারপরে ওঠাতে হবে, তাহলে এটা খেতেও ভালো লাগবে। দেখুন আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখন এটাতে উঠাই ফেলবো এবং আরেকটা দিয়ে দেব। আমি আরও একটা ভিজিয়ে দেখাচ্ছি। দেখলেন তো সবগুলো লুচি কীভাবে ফুলে উঠছে। প্রত্যেকটা লুচি এভাবে ফুলবে। আমার এই রেসিপিটি ফলো করে যদি বানান একটা লুচিও মিট যাবে না ফোলা থেকে। দেখুন আমি আরও একটি দিয়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে আলতো হাতে। দেখুন সবকটা লুচি ফুলে উঠেছে। সবগুলো লুচি ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার লুচিগুলো ভাজা কমপ্লিট। এখন পরিবেশনের পালা। চলুন একসাথে বসে পরিবেশন করি। বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কত সুন্দরভাবে লুচি আর সুজির হালুয়া তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন, সাপোর্ট করবেন এবং আমার পেজ ও চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন। বাই বাই।